আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার পুরো ভিডিওটাই দেখার অনুরোধ রইল, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। অনেক ভাই বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসার জন্য বই জমা দিয়েছে বা টাকা পয়সা জমা দিয়েছে। কারো মেডিকেল হয়েছে, কারো কলিং পেপার বাইরেছে, মানে কিছু কাজ হয়েছে বা বেশিরভাগই কাজ বাকি রয়েছে। তারা কমেন্ট করেছে, ভাই আমরা কি মালয়েশিয়া আসতে পারবো? সেই সেই ভাইদের উদ্দেশ্য করে আমার আজকের ভিডিও। আর আমি একটু অসুস্থ, যদি কথা সাউন্ড যদি শোনা না যায় তাহলে আমাকে বলবেন, আর একটু বোঝার চেষ্টা করবেন আর কি। কারণ আমি কয়েকদিন যাবৎ অসুস্থ, মানে দেখেন আমার অবস্থাটা। আজকে 4 দিন যাবৎ অসুস্থ। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে একটু ভালো। তো আসলাম ক্যামেরার সামনে আপনাদেরকে কিছু সান্ত্বনা দেওয়ার জন্য। বা কমেন্ট করেছেন, যদি কমেন্টের উত্তর না দেই তাহলে আপনারা ভাববেন বলে একটা জিনিস জানতে চাইলাম বড় ভাইয়ের কাছে, কিন্তু সে আমাদেরকে জানাইল না। সে আপনাদের উদ্দেশ্য করে আজকে আমার লাইভে আসা। ভাই, আপনাদেরকে আমি একটি কথাই বলবো, এখন বর্তমান বাংলাদেশে যে অনেক ভাই কমেন্ট করেছেন, ভাই দালালে বলছে এই মাসের ভিতরে হয়ে যাইব, চিন্তা করো না, টেনশন করো না। যাই হোক ভাই, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা এখন দালালের কথাকে বেশি বিশ্বাস করবেন না। কারণ কিসের জন্য? এখন দালালদের কোনো হাত নাই, বা বাংলাদেশে যে এজেন্সি কোটাগুলো আছে তাদেরও কোনো হাত নাই। কারণ আগে যে কলিং পেপারগুলো বাইর করতো এগুলো বাংলাদেশের এজেন্সি কোটাগুলো মালয়েশিয়া যে কলিং পেপারে যে বাংলাদেশ সরকারের যে মালয়েশিয়া সরকারের যে অফিস আছে ওই অফিস থেকে তারা নিজেরাই চাহিদা দিয়ে বাইর করে নিত। কিন্তু এগুলো এখন আর এই নিয়মটা বন্ধ করে দিয়েছে মালয়েশিয়া সরকার। কিসের জন্য বন্ধ করছে তা আমি আপনাদেরকে বলি। অনেক প্রবাসে অনেক বাংলাদেশের বাইরে মালয়েশিয়া আসার পরে অনেকেই কাজ পায় না। কলিং বিষয়ে যে আসার পরে কাজ পায় নাই, বা এগুলা এই দেশের সরকারি লোকদের নজরে পড়ে গেছে, বা সরকারের নজরে পড়ছে। তারা জানতে পারছে বলে বাংলাদেশ থেকে লোক আসার পরে এই ধরনের সিন্ডিকেট তাদের লগে চলছে। তো তখন করণীয় কি? তখন মালয়েশিয়া সরকার উদ্যোগ নিছে যে কলিং পেপার এই বিষয়ে যদি নিতে হয় অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে মালয়েশিয়া সরকারের কাছে। যে আপনার কোম্পানি নিয়োগকর্তা, হয়তো নিয়োগকর্তা বললে আপনারা অনেকেই বুঝবে না, তাই বলে দিলাম সরাসরি কোম্পানি। যে কোম্পানি আপনারে ভিসা, যে কোম্পানির নামের ভিসা আপনার নামে ইস্যু হয়েছে, সেই কোম্পানি যদি অনলাইনের মাধ্যমে মালয়েশিয়া সরকারের কাছে আপনার আবেদন করে কলিং পেপার ভিসার জন্য, তাহলে সেটাই মঞ্জুর হবে বা ওই লোকে আসতে পারবো। এরপরে এটা লাস্ট ডেট আপনার মে মাসের 17 তারিখ পর্যন্ত। এর ভিতরেই এগুলা সব কিছু কমপ্লিট করতে হবে কোম্পানির, তাহলেই আপনারা আসতে পারবেন। আর যদি, কারণ এই সিস্টেমটা করছে কিসের জন্য? যাতে আপনি আইসা বইসা না থাকা লাগে, বা কাজের কোনো হয়রানি না হন, কোনো দালালের খবর না পড়েন আপনার। এই জন্যেই, কারণ এখন আপনার এত ঝামেলায় কোম্পানি যাবে না। কিসের জন্য? কারণ নিজে যখন আবেদন করব অনলাইনে, অবশ্যই আপনার লোকের প্রয়োজন আছে, কাজ আছে, আপনি কাজ দিতে পারবেন, সেই জন্য আপনি আবেদন করছেন কলিং পেপার এই বিষয়ের জন্য। সরকার সব কিছুই বিবেক বিবেচনা করে, সব কিছুই পরীক্ষা করে, এরপরে আপনার সব কিছুই দেখাই ভাইবা চিন্তায় তারপরে তার কলিং পেপার এই বিষয়ে ইস্যু করে দিছে, আপনি আসতে পারবেন। কিন্তু সব দায়ভার এখন কোম্পানির নিতে হবে। যদি আপনি আসার পরে কোনো কাজ না পান, বা কোনোভাবে যদি কমপ্লেন মালয়েশিয়া সরকারের কাছে যায়, বা
কমপ্লেন দেওয়ার একটা অফিস আছে, ওই অফিসে যদি যায় ঠিক তদন্ত করে আসা যদি সঠিকভাবে তাদের আপনার কমপ্লেন যদি সত্যি হয় তাহলে কোম্পানির সাথে সাথে অ্যাকশন নেব মালয়েশিয়ার সরকার ওই কোম্পানির উপরে। তাই এখন কোম্পানি যদি খুব ভাইবা চিন্তায় যদি লোক এখন দরকার হইলে আপনি আসতে পারবেন, আপনার কলিং পেপার এই বিষয়ে বাইর করবো কোম্পানি, আর তা না হলে সম্ভব না, আপনি আসতে পারবেন না। তবে দালালে যত কিছুই বলুক আপনারা দালালের কথায় কান দেবেন না, আপনারা সরাসরি অফিসে যে ভালো করে যোগাযোগ করবেন বা তাদেরকে ভালো করে বুঝিয়ে বলবেন। যদি তবে এখন আপনারা অনেকেই মালয়েশিয়া কলিং বিষয়ে বর্তমান আসতে পারবেন না, কারণ এই সিস্টেম চালু করার কারণেই এজেন্সি দালালগুলো যে মালয়েশিয়া আছে তারাও সুবিধা করতে পারবো না। কারণ কিসের জন্য? কারণ তারা যে অনলাইনে আবেদন করব, যখন এসে দেখবো এদের কোনো কোম্পানির ঠিকানা নেই, তখন আপনার কলিং পেপার এই বিষয়ে কীভাবে ইস্যু করব বা সে কিভাবে পাইব আর আপনি কিভাবে আসতে পারবেন। তাই এখন আপনারাই চিন্তা ভাবনা করবেন আপনারা কিভাবে এই সমস্ত সমস্যা সমাধান করবেন। তবে আমি আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি বা বোঝানোর চেষ্টা করছি। এরপরও যদি বোঝার কোনো ভুল থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে লিখবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আশা করি আপনারা বুঝতে পারছেন। আর দালালের কথা অবশ্যই কান দেবেন না, কারণ কিসের জন্য? দালাল এখন মিথ্যা কথা বলবো বাঁচার জন্য, কারণ আপনাদের কাছ থেকে টাকা নিছে, টাকা ফেরত দেবার গেলে অনেক কষ্ট লাগবো, নগদ ক্যাশ নিছে, এখন ওই টাকাটা তো তার হাতে নাই, গরম গরম মার্কেট করছে, এরপরে বাজার সদাই করে খাইছে, আর কিছু টাকা অফিসে দিছে, তাই এখন সেই টাকা ফেরত দেবার গেলে তার এখন বাড়িঘর বিক্রি করা লাগবে, তা না হলে তার জমানো অর্থ তোমাদেরকে দিতে হবে। তাই সেই ভুলভাল বোঝাইয়া আপনাদেরকে অপেক্ষায় রাখবে। যাই হোক, যেভাবেই পারেন আপনারা আপনাদের সিস্টেম করে নেবেন দালালের কাছ থেকে। তবে আমি যা বললাম এই জায়গায় কখনো মিথ্যা হয় নাই। যদি আপনাদের যাচাই বাছাই করার ইচ্ছা থাকে তাহলে আপনাদের যদি পাড়া প্রতিবেশী কেউ মানুষে থাকে বা অনেক ইউটিউবার আছে তারা ভিডিও আপলোড দেয় ইউটিউবে, ফেসবুকে, তাদের ভিডিও দেখতে পারেন। বা আপনারা জানাশোনার যদি আশেপাশে পাড়া প্রতিবেশী থাকে মালয়েশিয়ায় তাদের সাথে যোগাযোগ করে আপনারা সব কিছু জানতে পারেন বিস্তারিত, সেটাই ভালো হইব। এরপরে ভালো থাকবেন। ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন যাতে এই সমস্ত নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছায়। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটা অনেক লং হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।